ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম পিন্টু। নূরে আলম, আমরা জানি যে কিছুদিনের মধ্যেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর আগে তো আনুষ্ঠানিক সময়সীমা দেওয়া হয়েছে প্রচারণার জন্য। তার আগে থেকেই কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। কি রকম আমেজ দেখছেন নির্বাচনের বিশ্ববিদ্যালয় এলাকায়? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে আগামীকাল থেকে। এখন প্রার্থীরা যেটি করছেন তারা এটিকে বলছেন যে মত বিনিময় করছেন শিক্ষার্থীদের সাথে, শিক্ষার্থীদের সমস্যাগুলোর কথা শুনছেন। আমরা দেখেছি সকালবেলা ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের ভিপি, জিএস, এজিএস প্রার্থী যারা রয়েছেন তারা কার্জন হলে গিয়েছিলেন শিক্ষার্থীদের সাথে কথা বলতে, এবং শিক্ষার্থীদের সাথে কথা বলা শেষ করে তারা সাংবাদিকদের সাথে কথা বলেন। তারা যেটি জানান যে কার্জন হলে নানাবিধ সমস্যা রয়েছে, সেখানে গ্রন্থাগারের সমস্যা রয়েছে, ক্লাসরুম সংকট রয়েছে। এই সমস্যাগুলো সমাধান করতে হবে এবং তারা নির্বাচিত হলে এই সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করবেন। কথা বলেছিলাম ছাত্র দলের যারা ভিপি, জিএস প্রার্থী রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে ব্যাশিং করা হচ্ছে, নানাভাবে অপপ্রচার ছড়ানো হচ্ছে। একটি সংগঠন গুপ্তভাবে এই কাজগুলো করছে। তারা লেভেল প্লেইং ফিল্ড নেই বলেও ছাত্রদলের যারা প্রার্থী রয়েছেন তারা অভিযোগ করছেন। একই অভিযোগ ছাত্র শিবিরের প্রার্থীরাও করছেন। অন্যান্য যেসব প্রার্থী রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে। ছাত্র অধিকার পরিষদের যিনি ভিপি প্রার্থী রয়েছেন বিনি ইয়ামিন মোল্লা, তিনি আমাদেরকে জানিয়েছেন যে অনেক প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন। বলা চলে যে একে অপরের বিরুদ্ধে প্রার্থীরা নানাবিধ অভিযোগ করছেন। যদিও লিখিত অভিযোগ চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে এখন পর্যন্ত দুটি লিখিত অভিযোগ এসেছে। এর আগে যেসব মৌখিক অভিযোগ এসেছিল সেগুলো সমাধান করা হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার, এবং তিনি বলছেন যে যখনই কোনো অভিযোগ পাচ্ছেন তখনই তারা সেগুলো খতিয়ে দেখছেন। এখন পর্যন্ত আমি যদি বলি ডাকসুতে 28 পদের বিপরীতে 509 জন প্রার্থী হয়েছেন। আজকে যদিও বা প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, আমরা দেখেছি অনেক প্রার্থিতা প্রত্যাহার করছেন। বিশেষ করে ছাত্র দলের যেসব নেতাকর্মী রয়েছেন তারা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছেন, কারণ ছাত্র দল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে প্যানেল করা হয়েছে, এর বাইরে ছাত্র দলের কোনো নেতাকর্মী নির্বাচন না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতা আমরা দেখেছি যে আজকে অনেক প্রার্থী এসে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। প্রধান রিটার্নিং কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছিল। তিনি বলছেন যে নির্বাচন 9 সেপ্টেম্বর করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত স্থিতিশীলভাবে প্রার্থীরা তাদের কার্যক্রম চালাচ্ছে। আগামীকাল থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবেন, এবং কোনো প্রার্থী যদি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রধান নির্বাচনী কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে আমার কথা হয়েছিল। প্রক্টর যেটি বলেছেন যে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বলা চলে যে অল্প কিছু অভিযোগ ছাড়া মোটামুটি ভালোভাবেই ডাকসু নির্বাচনের কার্যক্রম চলছে। নূরে আলম, আপনাকে ধন্যবাদ।